আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জিন জাতি ও অদৃশ্য জিনদের জগৎ ব্যাপারে। তো চলুন শুরু করি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার প্রথমে জিনদের অস্তিত্ব নিয়ে শুরু করি। জিনদের অস্তিত্ব নিয়ে কোনো মুসলিম ব্যক্তি সন্দেহ করতে পারেন না। জিনদের অস্তিত্ব নিয়ে সন্দেহ মানে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করা। কারণ কোরআনে জিনদের নিয়ে একটি সম্পূর্ণ সূরা এবং অনেক আয়াত রয়েছে। এর জন্য মুফাসসিরগণ বলেছেন, কেউ যদি জিন জাতির অস্তিত্ব অস্বীকার করে তাহলে তার ঈমানই থাকবে না। কেননা হাদিসেও এর অস্তিত্ব নিয়ে বা জিনদের নিয়ে আয়াতে বর্ণনা রয়েছে। জিন হচ্ছে আমাদের মতো আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক। জিনরা মানুষের মতো পুরুষ ও স্ত্রী লিঙ্গের অন্তর্গত। কুরআনে তাদের ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের সবার অবশ্যই জিনদের অস্তিত্ব বিশ্বাস করতেই হবে। জিনরা হচ্ছে অদৃশ্য। মানুষ জিনদের দেখতে পায় না, যদি না তারা মানুষ বা অন্য কোনো প্রাণীর রূপ ধারণ করে দেখা না দেয় তো। মানুষেরা তাদের সরাসরি দেখতে পায় না, তাদের চলাফেরা, পোশাক এগুলো কিছুই না। কিন্তু জিনরা মানুষদের ঠিকই দেখতে পায়। এই শব্দের অর্থ হলো অদৃশ্য। এই জিন শব্দের অর্থের ভিতরেই জিনের আসল পরিচয় লুকিয়ে আছে। আরবিতে বলা হয় আল গায়েব। এই অদৃশ্যের প্রতি ঈমান আনা একজন মুসলিমের অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। এর জন্য আল্লাহ তাআলা কুরআনের সূরা বাকারার 2 ও 3 নম্বর আয়াতে চূড়ান্ত সফল ব্যক্তিদের বর্ণনা করতে গিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অর্থ, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। কোন পথ প্রদর্শনকারী পরহেজগারদের কথা বলা হয়েছে? যারা তা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, মানে খালি চোখে দেখা যায় না, সেই ব্যক্তিদের জন্য কুরআন। জিন সংক্রান্ত যে চিকিৎসা রয়েছে সেগুলো যেন কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে হয়, এর বাইরে যেন না যায়, এটি লক্ষ্য রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশনা দিলে কোনো মুসলিম পুরুষ বা নারী সে বিষয়ে কোনো অধিকার থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা ও তার রাসূলের অন্যান্য বিষয় সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে অমান্য করলে সে তো স্পষ্টতই পথভ্রষ্ট। সূরা আহজাব আয়াত 36। এবার চলুন মূল আলোচনায় ফিরে আসি। জিন শব্দটি আরবি শব্দ। এর অর্থ গুপ্ত, অদৃশ্য বা লুকায়িত। এই শব্দকে একটু পরিবর্তন করে ইংরেজিতে ব্যবহার করা যেতে পারে। ইংলিশে জিনি শব্দটি আরবি জিন শব্দ থেকে নেওয়া হয়েছে। জিন শব্দটি বহুবচন, যার এক বচন হলো জিন্নি। জিন্নি এর বহুবচন হলো জিন। এই জিনের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দিতে চাই, তাহলে বলতে হবে, জিন হলো আল্লাহ তাআলার এক ধর্মের সৃষ্টি, তাই তার নিজেরাই স্রষ্টা বা দেবতা নয়। আল্লাহ তাআলা যেমন মানুষদের সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, এগুলো সব কিছুর থেকে আলাদাভাবে তৈরি করা হয়েছে জিনকে। কিন্তু জিনরা মানুষের মতোই বুদ্ধিমান হয়, তারা বন্য প্রাণীর মতো নয়। এই জিনদের বুদ্ধি আছে, তারা প্রজ্ঞা সম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন।
তাদেরও মানুষের মতো স্বাধীন ইচ্ছা আছে, তাই মানুষের মতো তাদেরও সঠিক ও ভুল জিনিস বেছে নেওয়ার ক্ষমতা আছে। সুতরাং তারা সৃষ্টিগত দিক দিয়ে মানুষের থেকে আলাদা, কিন্তু মানুষের মতো তাদেরও বুদ্ধি ও ইচ্ছা আছে। আর আমাদের মতো তাদেরও ইসলাম অনুসরণ করতে হবে। যদি এটা তারা অনুসরণ করে তবে তাদের জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদি এগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাই বলা যায় কিছু কিছু দিক থেকে মানুষের সাথে জিনদের মিল রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষ ও জিন জাতিদের কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। এবার জিনদের শারীরিক গঠন, সৃষ্টিগত উপাদান ও অন্যান্য বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জিনদের সৃষ্টি নিয়ে শুরু করি। সহিহ মুসলিমের একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কুরআন থেকে জানা যায় মানুষের সৃষ্টির উপাদান সম্পর্কে ৩টি উপাদান জানা যায়। প্রথমত, মাটিকে পানির সাথে মিশিয়ে কাদা করার ব্যাপারটা বলা হয়েছে এবং এর থেকেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাই আমরা বলতে পারি প্রথম মানব হিসেবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং জিনদের ব্যাপার বলা যায় যে জিনদেরকে এভাবে সৃষ্টি করা হয়নি, তাই তারা শারীরিক দিক থেকে মানুষের মতো নয়। জিনদের ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টির পূর্বে জিনদের সৃষ্টি করেছি জ্বলন্ত আগুন থেকে। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আর-রহমানে আয়াত নম্বর 15-তে বলেছেন, তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। এই আগুন দিয়েই সৃষ্টি করা হয়েছে তাদের। মানুষদের উপাদান মাটি হলেও আসলে কিন্তু মূল উপাদান মাটি নয়। মূল উপাদান হলো পানি। পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আসমানসমূহ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল? অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আল-আম্বিয়া আয়াত নং ৩০। ঠিক তেমনি জিনদের পূর্বপুরুষ আগুন দিয়ে সৃষ্টি হলেও জিন মানেই তো আগুন তেমনটা নয়। আমরা এটা এই কারণেই জানি কেননা ইমাম নাসাঈ তার কিতাবে সুনান আল-কুবরায় এবং ইমাম ইবনে হিব্বান তার গ্রন্থ সহিহ ইবনে হিব্বান তার গ্রন্থে একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গভীর মনোযোগ দিয়ে আল্লাহর দেনে সালাত আদায় করছিলেন। অতঃপর একটি শয়তান জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যানে মগ্নতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করতে এগিয়ে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনটিকে ধরে ফেলেছিল। সেই জিনটিকে ধরে মাটিতে ফেলে তার গলা টিপে শক্ত করে ধরে ফেলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যতক্ষণ না আমি তার জীবন আমার হাতে জিহ্বা আমার হাতে শীতল শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার গলা টিপে ধরেই রাখলাম। তিনি বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া যদি আমার মনে না থাকতো তাহলে আমি
সে জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম, যাতে সমস্ত আরববাসী লোকেরা দেখতে পায়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের আগুন দ্বারা সৃষ্টি করা হলেও তাদের জিহ্বা শীতলতার অনুভব করা যায়। তাই তারা স্পষ্টতই জ্বলন্ত আগুন দ্বারা সৃষ্টি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসে উল্লেখ আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেষ্ঠ নবীজি, তাদের জানা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এক শ্রেণীর জিন তাদের ডানা আছে, দ্বিতীয় শ্রেণীর জিন তারা সাপ আর কুকুরের আকৃতিতে বসবাস করে, তৃতীয় শ্রেণীর জিন তারা এক জায়গায় নির্দিষ্ট বসবাস করে, তবে তারা বিভিন্ন স্থানে ভ্রমণও করে। এখন প্রশ্ন যে জিন কি এই তিন প্রকারই? কোনো আলেম বলেন, কোরআন শরীফে ও হাদিসে এর চেয়ে সংখ্যক জিনের কথা বলা হয়েছে। এই তিন প্রকার জিনদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে ও ক্ষমতাও রয়েছে। যেমন, এখানে এক প্রকার জিন যারা বাতাসে উড়ে বেড়ায়, আবার অন্যটি বাতাসে উড়ে বেড়ায় না। তারা সাপ ও কুকুরের বেশ ধারণ করে জমিনে চলাফেরা করে। এক্ষেত্রে সব জিন সাপ ও কুকুর জিন না। কিছু কিছু জিন আছে যা এমন কোন রূপ ধারণ করে ঘোরে ও যারা এক স্থানে নির্দিষ্টভাবে বসবাস করে ও তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে। সুতরাং বিভিন্ন ধরনের জিনের বৈশিষ্ট্য বিভিন্ন রকম। জিনদের বিভিন্ন গোত্র রয়েছে, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ হিন্দু বা কেউ বৌদ্ধ। তাদের জগৎ আলাদা। ভালো জিনরা চুপচাপ থাকে না, কথা বলে না, আর খারাপ জিনেরা মানুষের সাথে মিশে মন্দ কাজ করে বেড়ায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি, যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছে? সূরা আল-আনআম আয়াত ১৩০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের মধ্যে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেছেন। হাদিস হতে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের কাছে একাধিকবার ইসলাম গ্রহণের কথা বা ইসলাম গ্রহণের দাওয়াত নিয়ে যান এবং তার হতে অনেক জিন সম্প্রদায় ইসলামও গ্রহণ করে। পবিত্র কুরআনে জিন নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, যা শুরুতেই বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কুরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি, যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন আয়াত ১-২। জিনেরা বসবাস করে এমন জায়গায় যেখানে অনেক দিন যায়নি, বা পরিত্যক্ত জায়গা বা জঙ্গলে, অথবা আমাদের মাঝেই ঘুরে বেড়ায়। আবার অনেকে এমন প্রাণী তারা জিনদের দেখতে পায়। এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বর্ণিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা মোরগের ডাক শুনতে পাও, তাহলে আল্লাহর কাছে তার জন্য অনুগ্রহ চাও, কারণ সে একজন ফেরেশতা দেখতে পেয়েছে। আর যদি তোমরা গাধার চিৎকার শুনতে পাও, তাহলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা সে শয়তানকে দেখেছে। এই হাদিসে বোঝা যায়, আল্লাহর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লাভ করেছে
এবং তিনি আমাদের জানিয়েছেন যে মোরগের ডাক একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে ও গাধার ডাকেও একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে। আমরা তা দেখি যা দেখি না তাতে কোনো যায় আসে না, কারণ মুসলমান হিসেবে আমরা অদৃশ্যে বিশ্বাস করি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা অবতীর্ণ হয়েছিল তাতেও বিশ্বাস করি। ইসলামের সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলোর মধ্যে একটি হলো এই যে ইসলাম সঠিক জ্ঞান বুদ্ধির বিরোধিতা করেন না। বিশ্ব সম্পর্কে আমরা যা জানি ইসলাম তারও বিরোধিতা করে না, কিন্তু ইসলাম আমাদের এমন তথ্য দেয় যা কোথাও নেই। অনেকে মনে করে যে জিনেরা মানুষের থেকে শক্তিশালী বা তাদের অনেক জাদুকরী শক্তি রয়েছে, কিন্তু আমি চাই আপনারা এসব ভাবা থেকে বন্ধ করুন। পৃথিবীতে অনেক পশু বা অন্যান্য প্রাণীদের অনেক ক্ষমতা আছে এমন বোঝায়, কিন্তু আপনি যখন এসব সৃষ্টি দেখার পর আপনার নিজের দিক তাকাবেন তখন বুঝবেন আল্লাহ তাআলা এত কিছু বাদে মানুষকে শ্রেষ্ঠ বানালেন কেন। যেমন আকাশের পাখিদের মতো আপনি উড়তে পারবেন না, কারণ আপনার ডানা নেই। মনে হতে পারে যে তাদের ডানা আছে বলে তারা কত সুন্দর উড়তে পারে, তারাই শ্রেষ্ঠ। তাহলে সেক্ষেত্রে তো পৃথিবীর ব্যবসা বাণিজ্য, পৃথিবীর লিডার তো পাখিদের হওয়ার কথা ছিল, কিন্তু বলুন তো পৃথিবীতে আবাদ করছে কারা? পৃথিবীর নেতৃত্ব করছে কারা? পৃথিবীর সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাকে ইন্টেলিজেন্ট কারা? মানুষ। আর তার কারা নেই মানুষের। আর এই মানুষেরাই কিন্তু আবিষ্কার করে ফেলেছে বিমান, হেলিকপ্টার, জাহাজ, নৌকা, রকেটের মতো যানবাহন যা পাখির চেয়েও দ্রুতগামী এবং আরও নিখুঁত। তাই বলছি জিনদের ব্যাপারে ভয় পাওয়া বন্ধ করুন। আপনি এসব প্রাণীদের একটা বৈশিষ্ট্য বা পাখিদের ওরা দেখে ভয় পান না, তাহলে জিনদের এই অলৌকিক ক্ষমতা দেখে কেন ভয় পাবেন? এমন পৃথিবীতে অনেক মাখলুক আছে যারা এমন অলৌকিক কাজ করতে সক্ষম। তাদের মধ্যে অনেকে উড়তে পারে বা বিভিন্ন রূপ ধারণও করতে পারে, তাই এটা কোনো বড় ব্যাপার নয়। আল্লাহ তাআলা তাদের সেটা করার ক্ষমতা দিয়েছেন। জিনদের বৈশিষ্ট্য নিয়ে শেষ এই কথাটি বলতে যাচ্ছি, তা হলো জিনরা চিরকাল বেঁচে থাকে না, জিনরাও কিন্তু মারা যায়। তাহলে সামদাত ওয়া জামাতের আকীদা ও বিশ্বাস মতে জিনরা মৃত্যুবরণ করে। হাদিসে এসেছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না, অথচ মানুষ ও জিন মৃত্যুবরণ করে। বুখারী হাদিস ৭৩৮৩। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। জিনরা কতদিন বেঁচে থাকে এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালোই জানেন। আমরা এটা জানি, ইবলিস শয়তান কিয়ামতের দিন পর্যন্ত বেঁচে থাকবে। তবে যে জিনরা মানুষের থেকে বেশি দিন বেঁচে থাকে এই ব্যাপারে নিশ্চিত। চলুন এবার কারিন জিনের ব্যাপারে কিছু বর্ণনা করি। কারিন জিন মানুষের সহচর জিন বলা হয়, বা এরা মানুষের সাথে থাকে, বা এদের যমজ জিন এরকমও বলা হয়। এরা আমাদের মতোই দেখতে সেম, যমজ হয়। এরা অনেকে খারাপ জিন বা অনেকে ভালো জিনও আছে।
এরা মাঝে মাঝে নামাজে বাধা দিতেও আসে। এরা অনেক সময় মানুষদের কুমন্ত্রণা দিয়ে খারাপ পথে ও খারাপ কাজে লিপ্ত করায়। আসুন আমরা কারিন জিনের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় জেনে নিই। কুরআন শরীফে একটি আয়াত দোয়া হিসেবে নাজিল করেছেন আল্লাহ তাআলা। দোয়াটি হচ্ছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। অর্থ, হে আমার প্রতিপালক, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। হে আমার প্রভু, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। সূরা মুমিনুন আয়াত ৯৭ থেকে ৯৮। যেহেতু কারিন জিন আমাদের সাথেই থাকে, তাই সে আমাদের অতীত বর্তমান এর অনেক কিছুই জানে এবং সে আমাদের অনেক আলোচনা কথা বা সব কিছুই শুনতে পায়। আমাদের ভবিষ্যৎ অতীত সম্পূর্ণ কিছু তারা জানে। ভবিষ্যৎ বলতে গেলে ভুল হবে, তারা আমাদের অতীত জানে বা এখন যেটা হচ্ছে সেটাও জানে, বা আলোচনা করছি যা বলছি সব কিছুই তারা আমাদের জানে। যেমন আপনি একটা জিনিস হারিয়ে ফেলেছেন, তারপর আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন সে সেটা মনে পড়িয়ে দেবে। আপনার মনে ওয়াসওয়াসা দিবে যেন আপনি পাপে লিপ্ত হন। এবার চলুন অন্য আরেকটি প্রশ্ন। ভর দুপুর বা রাতে, সন্ধ্যায় ঘরের বাইরে না রাখা। সকাল, সন্ধ্যা বা শোবার সময় সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার পড়ে বুকে ফু দিয়ে শরীর মুছে নেওয়া। বাচ্চাদের নিয়ে সতর্ক থাকবেন। এরপর সন্ধ্যা হলে বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালা বন্ধ রাখবেন এবং নারী ও বাচ্চাদের জরুরি প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়াই ভালো। এটা কোনো বাধ্যবাধকতা নেই, শুধু মাগরিবের পর থেকে এশা পর্যন্ত। এই সময়টাই জিনে আক্রান্ত রোগীর চিকিৎসা। উলামায়ে কেরাম তাদের অভিজ্ঞতার আলোকে জিনে আক্রান্ত রোগীদের সামনে এমন কিছু তেলাওয়াত করেন যেগুলো পড়লে জিনরা দিশেহারা হয়ে পড়ে। এটিও সত্যি, কাউকে জিন আছর করেছে এমনটা মনে হলে প্রথমে তার কানের কাছে গিয়ে উচ্চস্বরে যে আয়াতগুলো পাঠ করতে হয় সেগুলো পাঠ করতে হবে জোরে জোরে। জিন কিন্তু অনেক ছলে থামানোর চেষ্টা করবে, আপনাকে থামানোর চেষ্টা করতে পারে, বা আপনাকে এমন কোনো আপনার ধরুন দুর্বলতা সে জানে, বা যেই রোগীর ভেতরে আর কি ঢুকেছে সেও ধরুন জানে, তার সঙ্গে দিয়ে তাকে দিয়েই সেই জিন আপনাকে বিভিন্নভাবে থামানোর চেষ্টা করবে। রোগীর মুখে অনেক কথা বলানোর চেষ্টা করবে। তারপরেও কোরআন তেলাওয়াত থামানো যাবে না। কোনোভাবেই কোরআন তেলাওয়াত থামাবেন না। যদি অতিরিক্ত প্রয়োজন হয়, যদি থামাতেই হয়, তবে সূরা নাস, সূরা ফালাক ও দুরূদ শরীফ পড়ে থামতে হবে। এর আগে থামবেন না। সাধারণত জিনে আক্রান্ত রোগীর চিকিৎসায় যে আয়াতগুলো পড়তে হয় সেগুলো হচ্ছে সূরা ফাতিহার সবগুলো আয়াত, মানে সম্পূর্ণ সূরা ফাতিহা, সূরা বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াত, তারপর সরাসরি ওই সূরা বাকারার ১৬৪ নম্বর আয়াত পড়বেন, তারপরে ২৫৫ থেকে ২৫৭ নম্বর আয়াত, এরপর ২৮৫ থেকে ২৮৬ নম্বর আয়াত, এরপর হচ্ছে সূরা আলে ইমরানের ১৮ থেকে ১৯ নম্বর আয়াত, তারপর সূরা আরাফের ৫৪ থেকে ৫৬ নম্বর আয়াত, সূরা মুমিনুনের
115 থেকে 118 নম্বর আয়াত, সূরা সাফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত, সূরা আহকাফের 29 থেকে 32 নম্বর আয়াত, সূরা আর রহমানের 33 থেকে 36 নম্বর আয়াত, সূরা হাশরের 12 থেকে 24 নম্বর আয়াত, সূরা জিনের 1 থেকে 9 নম্বর আয়াত, সূরা হুমাজার 1 থেকে 7 নম্বর আয়াত, সূরা ইখলাস ও সূরা ফালাক ও সূরা নাস। এই আয়াতগুলো পড়ার পর জিন রোগীর শরীরে ঝাঁকুনি দিতে পারে, তাই কোনো ভীতু লোক এই চিকিৎসা করার চেষ্টা করবেন না। এক্ষেত্রে অডিও প্লে এই আয়াতগুলো শোনা যেতে পারে। এসব জিন থেকে বাঁচতে আপনারা এসব সূরা বা আয়াত শুনতে পারেন। কিছু আয়াত আছে যেগুলো আয়াতুল হরক বলে। এগুলো তেলাওয়াত করলে জিনের অনেক কষ্ট হয়, ফলে সে চলে যেতে বাধ্য হয় রোগীর শরীর ছেড়ে। আয়াতগুলো হলো সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা মাইদার 33 থেকে 34 নম্বর আয়াত, সূরা নিসার 167 থেকে 173 নম্বর আয়াত, সূরা আনআমের 93 নং আয়াত, সূরা আরাফের 44 থেকে 51 নম্বর আয়াত, সূরা আনফালের 12 থেকে 13 নম্বর আয়াত, সূরা তওবার 7 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 1 থেকে 17 নম্বর আয়াত, সূরা হিজরের 17 থেকে 18 নম্বর আয়াত, সূরা ইসরায়ের 110 থেকে 111 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াত, সূরা দুখানের 43 থেকে 52 নম্বর আয়াত, সূরা আহকাফের 29 থেকে 34 নম্বর আয়াত, সূরা হজের 19 থেকে 22 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 68 থেকে 72 নম্বর আয়াত, সূরা মুলক এর 5 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। এমন ধরনের কাঠ যেই কাঠে ঘ্রাণ জিন সহ্য করতে পারে না। হাদিসের ভাষায় একে বলে উদুল হিন্দ। ভারতীয় কষ্টাসের তৈরি নাকের ড্রপ। এটি হচ্ছে ভারতীয়রা তৈরি করে। ভারতীয়রা আর কি ড্রপটা নাকে ব্যবহার করে এই হিসেবে, যা ভারতীয় চন্দন কাঠ দিয়ে তৈরি। এর ব্যবহার হলো রোগী প্রস্তরীকৃত ড্রপ এমনভাবে নাকে ব্যবহার করবে যেন তার তীব্র ঝাঁঝালো গন্ধ তার মস্তিষ্কে চলে যায়, যেখানে জিন অবস্থান করে। এতে জিন দ্রুত পালিয়ে যায়। এটা জিনে ঔষধ বলতে পারেন বা জিনের সলিউশন বা জিনে আক্রান্ত রোগীর চিকিৎসা হিসেবে এটিও ব্যবহার করতে পারেন, যেন জিন দ্রুত চলে যেতে পারে, শরীর ছেড়ে চলে যেতে পারে, এটাতে যেন সে বাধ্য হয়ে চলে যায়। উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা ভারতীয় এ চন্দন কাঠ ব্যবহার করবে। তখনকার সময় তো আর ড্রপ ছিল না, মানে এখনকার সময় যে এত উন্নতভাবে ড্রপ তৈরি হয় এই কাঠ থেকে, তখন তো আর সেগুলো ছিল না। তখন সরাসরি এই কাঠ কুড়িয়ে রোগীর জন্য ব্যবহার করা হতো। হাদিসে রয়েছে এই কাঠের 7টি রোগের আরোগ্য রয়েছে। শ্বাসনালীর ব্যবহারের জন্য এই ধোঁয়া নাকে টেনে নেওয়া যায়। পাঁজরের ব্যথা বা পক্ষাঘাতের জন্য এই কাঠটি ব্যবহার করা যায়, বা এই কাঠটি সরাসরি ব্যবহার করতে পারেন, বা এটি ড্রপের যে মানে স্মেলটা হয় সেইটা আপনার দিয়ে ব্যবহার করতে পারেন আরোগ্য লাভের জন্যে। বুখারী হাদিস নম্বর 5692। জিনদের দূর করতে ঘরে চন্দন কাঠ পুড়িয়ে ধোঁয়া করে দেয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা
এই দোয়া 3 বার পড়বে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিন কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। তাই এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটাই জিনদের হাত হতে রক্ষার উপায় এবং জিনে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সবচেয়ে বড় দোয়া। তো দর্শক মণ্ডলী, এই অদৃশ্য জগৎ, জিনদের বৈশিষ্ট্য, গুণাগুণ, বিভিন্ন ধরনের এই যে আলোচনা করলাম আমরা জিন ব্যাপারে, এগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে, প্রয়োজনে পড়তে পারে। আর এই যে সূরা দোয়া সমূহ সবকিছু যে আমি বলে দিলাম, এগুলো থেকে ধরুন আপনি অনেক সুন্দর একটি উপকার পেতে পারেন, বা এগুলোর যে অডিও প্লে রয়েছে, এই যে আয়াতগুলো আমি বললাম, এই আয়াতগুলো অডিও প্লে আপনারা এক জায়গা থেকে এই অনুযায়ী আমি যে বলে দিলাম সেই অনুযায়ী আপনারা রেকর্ডিং করে নেবেন, বা কারো ভিডিও থেকে কেটে নিয়ে নিলেন। এগুলো সব অডিও রেকর্ডিং করে আপনারা নিজেদের ফোনে রাখতে পারেন। প্রতিদিন সকাল সন্ধ্যার সময় বা প্রতিদিন যে কোনো সময় আপনারা এগুলো বক্সে উচ্চ স্বরে আপনারা বাজিয়ে ছেড়ে রাখতে পারেন, যেন এগুলো আমাদের জিনেরা যেন আমাদের শরীরে যেন আক্রমণ করতে না পারে। বা এগুলো আপনি হতে পারে জিনে যে আক্রান্ত ব্যক্তি আছে, রোগী আছে, তাদের ধরুন আপনার ধরুন যে আপনার পাড়া প্রতিবেশীদের কারো এমন জিনে আক্রান্ত হলো, তাদেরকে আপনি অডিও প্লে করে, এগুলো অডিও প্লে করে আপনি চাইলে তাদের কানের জোরে বাজিয়ে দিতে পারেন, বা এই চিকিৎসাগুলো আপনি নিজেই করতে পারেন। বা এগুলো প্রতিদিন আপনি রেকর্ডিং করে সেই জিনে আক্রান্ত ব্যক্তির কানে ধরতে পারেন, বা আপনি নিজেও এগুলোকে করে আপনি নিজে মুখ দিয়ে সূরা কালাম পড়ে চিকিৎসা করতে পারেন। এতে কিন্তু তারও কিন্তু লাভ আছে। তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি যা আজকে এই ভিডিওতে আলোচনা করেছি, এগুলো আপনাদের সবই কাজে লাগবে। আপনারা নিশ্চয়ই জেনে উপকৃত হয়েছেন। আপনারা অনেকে আছেন জানেন, আবার অনেকে আছেন এগুলো ব্যাপারে জানেন না। তাই আমি আজকে এই ভিডিওতেই আলোচনাগুলো করলাম। তো দর্শক মণ্ডলী, আজকে ভিডিওতে যে গুরুত্বপূর্ণ জিনদের ভয়াবহতা থেকে শুরু করে এর চিকিৎসা সকল বিষয় আলোচনা করলাম, সেগুলো যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন বা শিখতে পারেন বা জানতে পারেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি একটি লাইক করে দিন, এবং ভিডিও দেখার পর সবচেয়ে বড় ইচ্ছার হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি সাইমা সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।